ঢাকা কাস্টম এজেন্ট এমপ্লয়িজের 23-24 নির্বাচনে আমাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আছে এবং কাস্টম সরকারদের এখানে অনেক প্রবলেম আছে। যে প্রবলেমগুলো আপনাদের আমি বলি যে এখানে ইন্টারমিডিয়েট ছাড়া কোনো ধরনের কাস্টম সরকার নেই। এটা একটা ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন। সারা বিশ্বে কোথায়ও দেখেন নাই যে ইন্টার পাসের নিচে কোনো শ্রমিক নেই। সেখানে আমাদের এই কাস্টম সরকাররাই ইন্টারমিডিয়েট পাস, কিন্তু তাদের বেতন ভাতা, জীবন মান উন্নয়ন অনেক প্রবলেম আমরা পড়ি। সেটার জন্য আমরা আমাদের ইশতেহারটাও অচিরে দিয়ে দেব। ইশতেহারাতে উল্লেখ থাকবে। আমরা চেষ্টা করব এই কাস্টম সরকারদের জীবন মান উন্নয়নের জন্য কিছু কিছু পদক্ষেপ নিব। আর বিশেষ করে আমাদের এখানে দেখেন এই শেডটার ভিতরে এতগুলো লোক কাজ করে, একটা টয়লেটের ব্যবস্থা নাই। আমাদের হয় এই হোটেলে যেতে হয়, নাহলে মালিক সমিতির ওখানে যেতে হয়। আমরা চেষ্টা করব যে এখানে তাদের জন্য একটা শোষণাগার তৈরি করার জন্য। তারপরে এই বেতন ভাতা নিয়ে আমরা মালিক সমিতির সাথে যৌথভাবে একটা নীতিমালা তৈরি করতে ইচ্ছুক আছি আমরা। দ্বিতীয়ত হলো এই খাবার, যে আমরা যে খাওয়া দাওয়া করি, এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক যে এই শিক্ষিত জাতির মধ্যে আমরা এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেতে হয়, ফুটপাতে। আমরা সেটা ইনশাল্লাহ এটা চেষ্টা করব যাতে তাদের এই গতিগুলো পরিবর্তন করতে। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে অনেকগুলা। আমরা ইনশাল্লাহ এবার নির্বাচিত হলে, দেওয়ালগড়ি মার্কা পূর্ণ প্যানেল বিজয়ী হলে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করব। কিন্তু টিন শেড এটাকে আরো কোনো তালা করার চিন্তা ভাবনা আছে কিনা? আসলে এটা আমাদের ইখতিয়ারে না, এটা আপনাদের নির্বাচন আসছে আমরা যে একটা গল্প করবো সেটা না। এটা মূলত সিভিল এভিয়েশনের জায়গা। সিভিল এভিয়েশনের জায়গা এটা আমরা মনে চাইলে কিছু করতে পারবো না। এটা এই শেডটা যে তৈরি করেছে, এই শেডটাও সিভিল এভিয়েশনেরই। এখন আমাদের এই যে ভবনটা আছে এই পাশে, সে ভবনটাও সিভিল এভিয়েশনের আন্ডারে। এটা তো আমাদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে, কিন্তু সিভিল এভিয়েশনের আন্ডারে। আমরা চেষ্টা করবো সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করে যে যাতে কাস্টম সরকার বা এমপ্লয়িজ ইউনিয়নের জন্য একটা জায়গা বরাদ্দ নিতে পারে কিনা। সেটা নিতে পারলে হয়তো তখন আমরা নিজস্ব ইউনিয়নের অর্থায়ন দিয়ে আমরা কিছু কাজ করে নিতে পারবো ইনশাল্লাহ। কাস্টম সরকাররা এখানে কাজ করে, এখানে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের প্রবলেম পড়ে। যেমন ধরনের কাস্টমসে, বিমানে, যেখানে যেগুলো প্রবলেম থাকে। আমি গত গত বছর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। হয়তো আপনারা এই মাঠ যাচাই করে দেখতে পারবেন। আমি সার্বক্ষণিক মানুষের সেবা দিয়েছি। প্রত্যেকটা এমন কোনো কাস্টম সরকার বলতে পারবে না যে হানিফ ভাইকে আমরা ফোন দিছি বা ডাকছি আমাদের কাছে আসে নাই। আমরা সে তারা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেতে যতটুকু সময় লাগে এর বিকল্প কখনো হয় নাই। আমি গত 4টা বছর তাদের সেবা দিয়েছি। আশা করি ইনশাল্লাহ আর যদি তারা আমাদের এই প্যানেলটাকে বিজয়ী করে, আগামীতে 100% আরো 3 বছর তাদের সেবা দিব ইনশাল্লাহ।